নমস্কার, অর্পিতা অ্যান্ড অন্বেষা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সোমবার, বাজে এখন সকাল 6:30। তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কিছু কাজকর্ম সেরে নিয়ে আমি এই যে রাখি নিয়ে একটু বসে পড়েছি। আজকে মেয়েকে সকালবেলা পড়াতে আসবে, সেই জন্য মেয়ে ওখানে পড়তে চলে গেছে, ওর মাস্টার এসছে পড়াতে, আর আমি চায়ের কাপ হাতে নিয়ে রাখি নিয়ে কাজ করতে বসে গেছি। এখন তো রাখির কাজের খুব চাপ, জানেনই, ওই জন্য প্রতিদিন মাল রেডি করে প্রতিদিন দিয়ে আসতে হচ্ছে। যাই হোক, আস্তে আস্তে এগুলো করি, তারপরে তো আবার বাজার হাট সবই আছে। এই যে সমস্ত কিছু করে বাজার হাট করে ওর বাবার টিফিন করে মেয়ের ভাত করে, মেয়ের স্কুলে আজকে লুচি আর একটু আলুর তরকারি করে দিয়েছিলাম ভাজা ভাজা করে, সেইগুলো করে দিয়ে এখন মেয়েকে স্কুল নিয়ে যাচ্ছি। দেখেছেন এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর এই যে রাস্তাগুলোয় খুব জল কাদা। আর আজকে মেয়ের স্কুলে একটা জিনিস দেখতে পেয়েছি, এইটা আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। লজ্জাবতী গাছ বহুদিন পরে দেখলাম, সেই ছোট্টবেলায় খুব দেখতাম, তারপরে আর দেখতেই পাইনি এই গাছটা। আজ হঠাৎ করে মেয়ের স্কুলে চোখে পড়ে গেল, তাই ভাবলাম আমিও একটু হাত দিই, তো ভালোই লাগলো। আর এই চলে এসেছি মেয়েকে স্কুল দিয়ে, এবারে নিজের খাবারটা খেয়ে নিই, তারপরে রান্নায় ঢুকবো। আর আজকে খেতে গিয়ে দেখছি আলুর তরকারিতে নুন দিতে ভুলে গেছি। মেয়ে তো মনে হচ্ছে শুধু আজকে লুচিটাই খাবে। যাই হোক, ও আলু খাবেই না যেহেতু নুন হয়নি। আর ওর বাবা ফোন করেছিল, বলল আজকে একটু ব্যাংকে বা পোস্ট অফিসে যেতে হতে পারে, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে ভাতটা চাপিয়ে দিয়ে, জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে চালানো হয়নি সকালে, ওই জন্য এখন চালিয়ে দেবো জামা কাপড়গুলো দিয়ে। আর আজকে দুপুরে রান্না করব বেগুন বাহার, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট, আর একটু চিংড়ি মাছের কারি, আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে। আবার তো মোচা টোচা কাটতেও সময় লাগবে, ওই জন্য একটু হুটোপাটাই করছি। আর আজকে সকাল থেকে বেশ ভালোই রোদ আছে, জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আজকে ভাবছি রান্না করতে করতে এক ফাঁকে একটুখানি ছাদে যাব। তা দেখি রান্না চাপাতে চাপাতে ওর বাবা আবার ফোন করলো, বললো কি যে আজকে যে কাজের জন্য ব্যাংকে বা পোস্ট অফিসে যেতে হতো সেই কাজটা আজকে হবে না, কালকে যেতে। তো ভালোই হলো, ধীরে সুস্থে করি। ওইদিকে আমার মোচাটা কেটে সিদ্ধ করে বসিয়ে হয়ে গেছে কমপ্লিট, আর এইদিকে বেগুন বাহার করার জন্য বেগুনগুলোকে এক এক করে ভেজে নেবো, তারপরে সর্ষে বাটা দিয়ে সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো এইসব দিয়ে করে নেবো। খুব বেশি ঝামেলা নেই। আর রাত্রে আমি খুব একটা রান্নার ঝামেলা রাখি না, এই দুপুরে যা করি সেগুলোই বেশি করে করে রেখে দিই, রাত্রে আমাদের হয়ে যায়। হয়তো সামান্য একটু বেগুন ভাজা, কি একটু আলু ভাজা, কি একটু ডাল সিদ্ধ, এইসব করে। তা আজকে দুপুরে রান্নাগুলো একটু অল্প অল্প করে করব, কারণ রাত্রে আজকে করব একটু ডিম তড়কা। এই রান্না করতে করতে জানেন তো জামা কাপড়গুলোও কাঁচা হয়ে গেল, ওগুলোও মেলে দিয়ে চলে এলাম। আর এক ফাঁকে রান্না করতে করতে দেখি ভালো রোদ আছে, ছাদের যে সেই টবগুলো বলেছিলাম পড়ে আছে, সেই টবে গাছগুলোকে সব লাগিয়ে নেব, দিয়ে টবগুলো ঠিক জায়গায় বসিয়ে দিয়ে আসবো। ব্যাস হয়ে গেছে আমার বেগুন ভাজা। এবারে মশলা দিয়ে কষিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলোকে। আর আজকে তো চিংড়ি মাছ এনেছিল বলে, তো চিংড়ি মাছের তো মোচার ঘন্টতে একটু দেবো, আর মেয়ের জন্য আলাদা করে একটু চিংড়ি মাছে কারি করে দেবো। ও তো মোচা খায় না, আর ওর জন্য এই যে সকালের যে আলুটা করে রেখেছিলাম ওটাই বেশি করে রাখা আছে, দুপুরে ওটা দিয়ে ও খেয়ে নেবে, ওটা চিংড়ি মাছ দিয়ে খেয়ে নেবে। আর এই বেগুনটা ও খেতে ভালোবাসে, এই বেগুনটা একটা ও খাবে। তো আমি এবারে আস্তে আস্তে রান্নাগুলো সারি। আর এখন কাজের চাপ বলে অনেক কিছু কাজ এগোতে পারছি না। মেয়ের আলমারিটা খুব অগোছালো হয়ে রয়েছে, ভাবছি মেয়ের আলমারিটা একদিন একটু পরিষ্কার করব, ঠিকঠাক করে জামা কাপড়গুলো রাখবো। সেই দিনকে ওর বাবার আর আমার আলমারিটা করেছি, মেয়ের আলমারিটা এখনো হয়নি। যাই হোক, আমি আস্তে আস্তে রান্নাগুলোকে কমপ্লিট করে নিই। এই যে কথা বলতে বলতে হয়েও গেল আমার বেগুন বাহারটা। আর এই রেসিপিগুলো আমার শর্ট ভিডিওতে আপনারা ভালোভাবে পেয়ে যাবেন। আর এখন বাজে বেলা 2টো। এই যে ফ্রিজে কালকে রাত্রে পায়েস করে রেখেছিলাম, ফ্রিজে সেই পায়েসটা ছিল,
সে ঠান্ডা ঠান্ডা পায়েসটা একটু গরম করছিল খুব, ওই জন্য একটু ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পায়েসটা খায়। আমি এই রান্নার ফাঁকে মাঝে মাঝে ফ্রিজে ঘরে পাতার দই, তারপরে এই পায়েস করলে পায়েস, ঠান্ডা ঠান্ডা এগুলো খায়। আর এই যে এবারে চিংড়িগুলোকে আমাকে বাছতে হবে। মোচাটা তো ওইদিকে সিদ্ধ করে রাখা হয়ে গেছে, এবারে চিংড়িগুলো আস্তে আস্তে বেছে নিই। আর তো হুটোপাটা নেই, ওর বাবা যেহেতু বারণ করলো যেতে হবে না, তো আমাদের এখান থেকে, বাড়ির থেকে বাজার বলুন বা পোস্ট অফিস, ব্যাংক যাই বলুন, খুবই কাছে, সবই 5, 7, 10 মিনিটের রাস্তার মধ্যে। ওই জন্য খুব একটা আমার অসুবিধা হয় না, আমি হেঁটে হেঁটেই সব জায়গায় চলে যাই, টুকটুক করে চলে যাই আর কাজগুলো সেরে নিয়ে চলে আসি বাড়ি। তো আজকে তো যাব না, কালকে যাব, তাই কালকে রান্নাটাও একটু ঝাড়াঝাপটাই আমাকে করতে হবে। আজকে এই যে এই করে নিই, তাই করতে করতেই আমার এখন 3টে বেজে গেল। এবারে মোচাটা চাপিয়ে নেবো, তারপরে চিংড়ি মাছটা করে নেবো। আমার মশলাগুলো দিয়ে কষানো হয়ে গেল। এবারে চিংড়ি মাছগুলোকে দিয়ে, মোচাটা দিয়ে, জল দিয়ে একেবারে চাপিয়ে দেবো। তারপরে লাস্টে একটু ঘি আর গরম মশলা, তারপরে চিংড়ি মাছের কারিটাকে বসিয়ে দেবো। একেবারেই আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে বেশি করে রেখে দিয়েছি, রাত্রে তরকাতেও হয়ে যাবে, এখন মোচার ঘন্টতেও হয়ে যাবে, আবার চিংড়ি মাছেও হয়ে যাবে। মেয়েও স্কুল থেকে চলে এসছে, ব্যাস নিয়ে বসেও পড়েছি। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি।